সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম পাপহং পাপ কর্মহং পাপত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 8ই মে 2026। আজকের বাংলার তারিখ 24শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবানের নাম লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। একটিবার ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখে যান, অবশ্যই আপনাদের কোনো বড় ইচ্ছে পূর্ণ হবে কিংবা অনেক বড় কোনো সমস্যা জীবন থেকে দূর হবে। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ কৃষ্ণ পক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ হচ্ছে বণিজ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ শুভ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 35 মিনিট ও 17 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 18 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 12টা বেজে 38 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 10টা বেজে 27 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে। আজকের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট ও 37 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে ওই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 16 মিনিট ও 17 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 9 মিনিট ও 57 সেকেন্ড পর্যন্ত। এর পরের অশুভ সময় দুপুর 12টা বেজে 44 মিনিট ও 37 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 38 মিনিট ও 17 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ কর্মক্ষেত্রে আনন্দ বজায় থাকবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যা সম্পর্ককে শক্তিশালী করে তুলবে। অতিরিক্ত মুক্ত মানসিকতা রেখে বন্ধুদের সঙ্গে চললে আজ সমস্যা আসবে। পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগেই অভিজ্ঞ পরামর্শ নেওয়ার প্রয়োজন কিংবা গুরুজনদের সঙ্গে আলোচনা করে নেবেন। কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে মনোযোগী হয়ে উঠুন। তো এবার আপনাদের জানিয়ে রাখি, যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অংশীদারি ব্যবসায় ভালো লাভ করতে চাইছেন, আপনাদের জন্য আজকের দিনে দুপুরের পরে কিছু ভালো খবর আসতে পারে কিংবা দুপুরের পরে এমন কিছু ভালো সুযোগ আসতে পারে যার জন্য আপনি যথেষ্ট লাভবান হবেন। কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই আজ বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন কিংবা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন। আজ আপনার অতিরিক্ত রাগের জন্য বিপদের আশঙ্কা রয়েছে কিংবা ছোটখাটো কাজকর্মের ক্ষেত্রেও বড় সমস্যা দেখা দিতে পারে। কোনো ভালো কাজকর্ম করতে গিয়ে সকালের দিকে ব্যর্থ হলেও অনেকটা চেষ্টা করার পর দুপুরের পরে হয়তো সফলতা আসতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা এই রাশির জাতিকা রয়েছেন, যে কোনো অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। রাহুর বকরি চলনের প্রভাবে আপনাদের জীবনে অবশ্যই অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে একটা মোড় ঘুরতে চলেছে। অনেক কিছু ভালো যেমন আপনাদের জীবনে ঘটবে, ঠিক তেমনই সমালোচনার সম্মুখীন হতে হবে। অনেকেই কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে প্ররোচনা করতে পারে, বিভিন্ন রকম দিক থেকে খারাপ বিষয়ে উত্তেজিত করতে পারে। তো এক্ষেত্রে সতর্ক থাকুন। অযথা তর্ক বিতর্ক, অযথা ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথা বলা প্রয়োজন রয়েছে, অন্যথায় বিবাদের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।
বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ যথেষ্ট সহযোগিতা পাবেন, তবে নিজের কথাবার্তা এবং রাগগুলিকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন। পুরনো কোনো বিষয় নিয়ে আজ কথাবার্তা না বলাই আপনাদের জন্য ভালো হবে। আজ অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে শুভ ইঙ্গিত বিফল হতে পারে। এছাড়াও আর্থিক চাপ বৃদ্ধি কম বেশি রয়েছে। সঞ্চয় খুব বেশি করতে না পারলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়তো সমস্যা থাকতে পারে। আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী শুক্র মধ্যম ভাব বজায় রাখছে। এর ফলে আপনাদের আর্থিক ক্ষেত্রে কিংবা কাজকর্মের ক্ষেত্রে মিশ্র ফলাফল বজায় থাকবে। যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই ফলাফল পেতে পারেন। কিছু ক্ষেত্রে হয়তো অল্প পরিশ্রমে ভালো ফলাফল আসার সম্ভাবনাও রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে তুঙ্গে রয়েছে। দেবগুরু বৃহস্পতির শুভ গোচরের কারণে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পাবেন। বর্তমান সময়ে যদি কারোর কাছে আর্থিক সমস্যা হয়ে থাকে, সেটাই কিন্তু তার জীবনের সবথেকে বড় সমস্যা। তো অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে। কিছু বিষয় আপনারা কিছু টিপস ফলো করে চলতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে নিজে যদি একটা রুটিন তৈরি করতে পারেন, তা আপনাদের জন্য আজ অবশ্যই ভালো হবে। আজকের দিনে ব্যবসায় বাড়তি লাভ হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই ব্যবসাপাতির ক্ষেত্রে ঝুঁকি নিতেও হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে, কিংবা শরীরে কোথাও ছোটখাটো সমস্যা যেমন কানের সমস্যা কিংবা চোখের সমস্যার কারণেও কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। এছাড়াও আজকের দিনে কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগা, এই বিষয়গুলি থাকতে পারে। অবশ্যই প্রত্যেকটা বিষয়ে একটু সতর্ক হয়ে চলবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আজ তেমন কোনো চুরি হওয়ার সম্ভাবনা না থাকলেও কিছু প্রিয় মানুষের কারণেই আপনাদের খুব বড় কোনো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা থাকবে। কাগজপত্র কিংবা ডকুমেন্টের বিষয়গুলিতে একটু সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য প্রাপ্তি করতে পারবেন, কিংবা নিজের পরিকল্পনাগুলি আপনার বসের সঙ্গে শেয়ার করলে কিংবা কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে শেয়ার করে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং সেটিকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতেও পারবেন। আজ সন্ধ্যার পরে হয়তো কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। সারাদিনের পরিশ্রমের পরে সন্ধ্যার দিকে কিন্তু প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন। পরিবারের সঙ্গে আজ ভালো সময় কাটাতে পারবেন। আজকের দিনে ব্যবসাপাতির ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা অংশীদারি ব্যবসা করে থাকেন, কর্মচারী কিছু ভুলের কারণে আর্থিক সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলিতে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। যারা অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন, কোনো পাড়া প্রতিবেশী কিংবা কোনো আত্মীয়র মাধ্যমে বাড়িতে বিবাহের যোগ আসতে পারে, বিবাহের প্রস্তাব আসতে পারে। আজ বাইরের লোকের সঙ্গেও আপনাদের সম্পর্কটা বেশ ভালো থাকবে, তবে বেশ কিছু ক্ষেত্রে সামান্য অতিরিক্ত রাগের কারণে সমস্যাও থাকতে পারে। অর্থাৎ বেশিরভাগ সময়টা আপনাদের মন মানসিক ক্ষেত্র ভালো থাকলেও বেশ কিছু ক্ষেত্রে আপনি নিজে দুর্বল বোধ করবেন, কিংবা অতিরিক্ত রাগের কারণে নিজেই কোনো খারাপ ব্যবহার করে ফেলতে পারেন প্রিয় মানুষদের সঙ্গে। তো এই বিষয়গুলি একটু মেনটেন করে চলবেন। আপনারা যারা নাচ গান অভিনয় এই সমস্ত বিষয়ে কম বেশি আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকতে চলেছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা ভালো জায়গায় একটা সুযোগ পেতে চাইছেন, সেই সুযোগ কিন্তু আজকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে বেশ কিছু বিষয়ে একটু খারাপ সময় যাবে, কিংবা আজ আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। প্রিয়জনদের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। কোনো লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে অতিরিক্ত বিনিয়োগ কিংবা অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে না এগোনোই ভালো হবে। ওভারঅল আজ আপনাদের সকাল থেকে সারা রাত পর্যন্ত সময়টা অবশ্যই ভালো কাটতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকেই সতর্ক হয়ে চলা প্রয়োজন। তো মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং লাল, শুভ সংখ্যা 17, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন লাল প্রবাল। আজকের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:40 থেকে দুপুর 1:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।